থাকবো, আপনারা রাজপথে থাকবেন তো? এবং হাজীগঞ্জে অন্যান্য সংগঠন রাজপথে নামছে, আমরা আমাদের সংগঠনের সাথে একাত্মতা পোষণ করে আমরাও সেই সংগঠনে সমাজের সে যারা দেশব্যাপী যেই ৮ দফা দাবি জানিয়েছে সেই ৮ দফা অচিরেই বাস্তবায়ন করতে হবে এবং সেই বাস্তবায়নের লক্ষ্যে আমাদের হিন্দু সমাজে যার যা কিছু করণীয় আছে আমরা তাই করব। আমরা রাজপথ ছাড়বো না, আমাদের কর্মসূচি চলছে এবং চলবে। জয় শ্রীরাম এই বলে বাংলাদেশে 1971 সালের পর থেকে যখনই যে সরকার ক্ষমতায় আসে রুলার স্টিম করে হিন্দুদের উপর, সংখ্যালঘুদের বাড়িঘর দুয়ার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, মা বোনদের দর্শন করা হয়। আমরা প্রিয় ভাই বোনেরা, আপনারা আপনাদের আশেপাশে যত সনাতনী আছে তাদেরকে নিয়ে আগামীকাল চাঁদপুরে সমাবেশে ডাকতে হয়েছে। সেই সমাবেশে আমাদের ৮ দফা পূরণ না হয় তাহলে প্রতিবারের ন্যায় বলির পাঠার মতন আমাদেরকে বলি দিয়ে দিবে। তাই প্রিয় সনাতনী ভাই ও বোনেরা, অলরেডি যে পরিমাণ সারা আমরা পাচ্ছি, আগামীকালকে একই সময়ে আমার কচুয়া প্রোগ্রাম আমি গতকালকে রাত্রেই ঠিক করার কারণে আমার হয়তো লোকজন নিয়ে আমরা সে চাঁদপুর যেতে পারছি না। আগামীকালকে কচুয়াতে প্রায় 400-500 উপরে সনাতনী একত্রিত হবে। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা কেন্দ্র থেকে যে নির্দেশ পাব, সনাতনী নেতৃবৃন্দরা আমাদেরকে যে নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী আমরা আমাদের আন্দোলন সফল করব। আমাদের এই ৮ দফা দাবির মধ্যে রয়েছে ১ নম্বর সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতি প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা। ২ নম্বরে অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। ৩ নম্বরে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। ৪ নম্বরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশন উন্নীত করতে হবে। ৫ নম্বরে যাবতীয় সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। ৬ নম্বরে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। ৭ নম্বরে সংস্কৃত ও পালি বোর্ড আধুনিকায়ন করতে হবে। ৮ নম্বরে শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটি দিতে হবে। তো আমাদের এই কার্যক্রমগুলো সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা সবাই আজকে এই দিনে অঙ্গীকারবদ্ধ হব। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরাঙ্গ। সেভাবে জানিয়ে দেওয়া হবে। আপনারা সবাই আরো স্বতঃস্ফূর্তভাবে আপনারা পরবর্তী যে প্রোগ্রাম ডাকা হয়, যে কোনো কিছু ডাকা হয়, আপনারা উপস্থিত থাকবেন। আমাদের এটা অস্তিত্বের লড়াই। আমরা যদি এই লড়াই হেরে যাই, আমাদের ঘরে বসে থাকি, তাহলে আরো বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন করবো। অতএব প্রতিটা সনাতন ভাই বোনদের কাছে হাত করে করজোড়ে নিবেদন করছি, পরবর্তী যেই প্রোগ্রাম আপনাদের রাখা হোক, আপনাদের নিজেদের স্বার্থ মনে করে এখানে হাজির হবেন, অংশগ্রহণ করবেন। কারণ এই সংগ্রামে কোনোভাবেই আমাদের পিছ পাওয়া যাবে না। আমাদের ৮ দফা দাবি আমাদের যে কোনোভাবেই হোক বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আপনাদের সহায়তা একান্তভাবে কাম্য। আপনারা সবাই আমাদের পরবর্তী যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি ডাক দেওয়া মাত্রই সবাই চলে আসবেন। আজকে সবাই